এই 7টা পেয়ার থেকে আমরা 120টার মতো ডিম পাইছি। যদি সবগুলো ফুটতো তাহলে আমি এতদিনে ল্যাম্বরগিনি নিয়ে ঘুরতাম। যেই কোনো হাঁসের বাচ্চা আপনি বাচ্চা অবস্থায়, একদিন বয়স অবস্থায় আপনি মেল ফিমেল চিনতে পারবেন। এভাবে ধরবেন, ধরে আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ম্যান্ডারিনের ব্রিডিং আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। এই সিজনে আমরা কতগুলো ডিম পাইলাম, কতগুলো বাচ্চা পাইলাম এবং কি কি প্রবলেম ফেস করছি, প্লাস আমরা কিন্তু দুইটা স্পেশাল বেবি পাইছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা কিছু ম্যান্ডারিনের সম্পর্কে আপনাদের ইনফরমেশন দেই। ম্যান্ডারিনের এখন অলমোস্ট ব্রিডিং সিজন শেষের দিকে, আমরা এখনো অল্প কিছু ডিম পাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এই যে আমাদের এখানে এক পেয়ার ম্যান্ডারিন আছে, একটা মেল একটা ফিমেল যে ফ্লাই করে চলে গেছে। আমাদের ম্যান্ডারিনগুলো কিন্তু আমাদের ঘরেরই বাচ্চা। আমরা বিগত 3 বছর ধরে ম্যান্ডারিন ব্রিডিং করতেছি। ওরা বছরে একবার ডিম দেয়। আমাদের ডাকগুলা ফেব্রুয়ারির শেষের দিক থেকে ডিম দেওয়া শুরু করছে এবং এখনো ডিম দিতেছে। আমাদের এই কেজের ভিতরে ম্যান্ডারিনের সাথে এই যে হোয়াইট ফেস হুইসলিং ডাকগুলো আছে। তো একটু পরপর যদি আপনি এরকম চিল্লানির আওয়াজ শুনেন তাহলে মনে করবেন যে ওরা ডাকতেছে। ম্যান্ডারিন হলো ক্যাভিটি নেস্টার, এরকম ছোট ছোট গর্তের মতো জায়গায় ডিম পারে। এই যে একটু আড়ালে লুকায়া ডিম পারতে ওরা পছন্দ করে। একটা পেয়ার 7 থেকে 8টা ডিম দেয়, 2 ক্লাসের মতো ডিম দেয় যদি আপনি প্রপারলি টেক কেয়ার করতে পারেন। তো আমরা অলরেডি সেকেন্ড ক্লাস পাচ্ছি। ফার্স্ট ক্লাসে বেশি ডিম পাওয়া যায়, সেকেন্ড ক্লাসে খুব একটা বেশি ডিম পাওয়া যায় না। আমার মনে হয় এইখানে দেখি কোনো ডাক আছে কিনা, এইখানে মেবি ডিম থাকার কথা। এই তো, এই যে এগুলো হলো ম্যান্ডারিনের এগ। তো এই সিজনে আমরা আমাদের 7টা পেয়ার, আমাদের 7টা পেয়ারের ভিতরে এগুলো হলো স্ট্যান্ডার্ড কালার। ওই যে ওইখানে হলো একটা স্ট্যান্ডার্ড পেয়ার দেখতেছেন। দেন আমাদের হোয়াইট পেয়ার আছে, ওই যে নিচে চিপায় হোয়াইট পেয়ার আছে। বাট আমাদের 3টা গোল্ডেন আছে। মানে এটাকে বলে অ্যাপ্রিকট কালার। ওই যে পেছনে অ্যাপ্রিকট মেলটা আছে, দেখো এই যে অ্যাপ্রিকট মেল আছে 3টা, মানে সরি মেল না, 2টা মেল আছে, একটা ফিমেল আছে, যেগুলোর একটারও মানে কালার পেয়ার হয় না, মানে ওরা আলাদা আলাদা পেয়ার নিছে। অ্যাপ্রিকট মেলটা নিছে হোয়াইট ফিমেলের সাথে, আরেকটা মেল নিছে স্ট্যান্ডার্ড ফিমেলের সাথে, আরেকটা ফিমেল নিছে স্ট্যান্ডার্ড মেলের সাথে। ওদের নেস্ট ওরা কিভাবে তৈরি করে সেটা একটু দেখাই। ওরা এরকম এই যে গর্তের মতো তো বললাম ডিম পারে। ডিম দেওয়ার পরে ওরা ওদের শরীর থেকে পশম ছিঁড়ে এরকম ছোট্ট বাসার মতো তৈরি করে। আমার কাছে আসে, আমাদের এই নেস্ট বক্সে একটা ফিমেল বসে আছে আর এই নেস্ট বক্সে একটা ফিমেল বসে আছে। এটা হইলো অনেক পুরানো ভাঙাচুরা একটা বক্স, বাট এটা আমাদের প্রথম বছরের প্রথম ম্যান্ডারিন এখানে ডিম পার্সেল দেখে ওই স্মৃতিতে আমরা এই বক্সটা এখনো রেখে দিছি। এই যে এখানে প্রত্যেক বছর এইখানে একটা না একটা ফিমেল বসে। বললাম না এই বক্সটা অনেক লাকি একটা বক্স। দেখেন ওর আশেপাশে ফেদার ছড়ানো আছে, খুব সুন্দরভাবে ডিমগুলোকে ঢেকে রাখে। আমাদের ফেব্রুয়ারি মাসের শেষের থেকে মার্চ এপ্রিল এই কয়েকদিনের ভিতরে আমরা টোটাল ম্যান্ডারিন থেকে ডিম পাইছি অলমোস্ট 120 প্লাস ডিম। শুনতে অনেক বেশি মনে হইতেছে, বাট এটা কিন্তু এক বছরে একবারই দেয়। আর আমার 7টা ব্রিডিং পেয়ার আছে বাই দ্য ওয়ে। এই 7টা পেয়ার থেকে আমরা 120টার মতো ডিম পাইছি। যদি সবগুলো ফুটতো তাহলে আমি এতদিনে ল্যাম্বরগিনি নিয়ে ঘুরতাম। বাট ওগুলোর ভিতরে মাত্র 60টার কাছাকাছি ডিম ফার্টেল হয়েছে, মানে ওগুলোতে ব্লাড আসছে। অ্যান্ড ওই 60টা ডিমের ভিতরে কয়টা বাচ্চা ফুটছে আমি দেখাই। এগুলো হলো আমার সব ম্যান্ডারিন বেবি। এখানে ক্লাসিক বেবি আছে, হোয়াইট বেবি আছে। তো এইখানে যতগুলো বাচ্চা আছে এগুলো হলো ফার্টেল ডিম থেকে ফুটে বের হইতে পারছে। আমাদের বললাম তো 60টার কাছাকাছি ডিম ফার্টেল হয়েছে, তার ভিতরে বেবি ফুটে বের হয়েছে মাত্র 28টা। আর ম্যাক্সিমাম বেবি ফুটে বেরোতে পারে নাই। হিউমিডিটি অনেক বেশি। আমার কাছে ইনকিউবেটর নাই। এর আগের বছর আমরা ইনকিউবেটর ট্রাই করছি, যেহেতু আমাদের দেশের ওয়েদারটা স্টেবল না। মানে এই যে এখন দেখেন মেঘলা মেঘলা হয়ে আছে, আবার মাঝে মাঝে গরম পড়তেছে, বৃষ্টি পড়তেছে, হিউমিডিটি উপর নিচে হইতেছে, যার কারণে আমাদের মানে ডিম ফুটে বের হতে প্রবলেম হয়। আমরা অর্ধেক ডিম মানে 28টার মতো বাচ্চা আমরা দেখছি ডিমের ভিতরেই মারা গেছে, যেটা খুবই মানে কষ্টকর। এর ভিতরে সাদা বাচ্চা ছিল অনেকগুলা। আমরা ভাবছিলাম প্রথম দিকে যে সাদা বাচ্চা দিয়ে ভরে যাবে। আমার চিকেন নিচে যে কটা বাচ্চাই ফুটতেছিল সবগুলো হলো সাদা সাদা ছিল। পরবর্তীতে স্ট্যান্ডার্ড কালারের বেবি আমরা বেশি পাচ্ছিলাম। এগুলো যত বাচ্চা আপনি দেখতেছেন যে এখানেও 4টা বাচ্চা আছে, এগুলোর বয়স হয়তো 15 দিন 16 দিন এরকম হবে। আর আরো কিছু বাচ্চা আছে, আমরা ভেতরে দেখাচ্ছি। আমরা কি পদ্ধতিটা ফলো করছি, আমরা চিকেনের নিচে ডিম ফুটাইছি। ম্যান্ডারিনের বাচ্চাগুলো ফুটার পরপরই ওদের ভিতরে একটা ওয়াইল্ড বিহেভিয়ার থাকে। এরা কিন্তু নর্মাল ডাক না, এরা হলো ওয়াটার ফাউল। তো ওদের ভিতরে একটা ওয়াইল্ড বিহেভিয়ার থাকে, এটাকে একটু কন্ট্রোল করতে হয়। তো কন্ট্রোল করার জন্য আমাদের চিকেনগুলো অনেক হেল্প করছে। চিকেনগুলো বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতো, বাচ্চাগুলো মনে করতো যে ওদের মা ওদের আশেপাশে আছে, ওরা খাবার টাবার তখন একদম ইজিলি খাইতো, মানুষ দেখে ভয় পাইতো না। যখন বাচ্চাগুলোকে আমরা একটু বড় হওয়া শুরু করছে, তখন আমরা রেগুলার যখন খাবার দিতেছিলাম, তখন বাচ্চাগুলো আমাদের সাথে আস্তে আস্তে ফ্রেন্ডলি হয়েছে। বাট ছোটবেলায় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটাই সকল ম্যান্ডারিন, উডডাক প্লাস ফিসেন্ট যে কোনো কিছুর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। ওরা প্রথম কিছুদিন ওরা একটু বেশি দুর্বল থাকে। ওই টাইমটাতে ওরা মা না দেখলে ভয় পেয়ে যায়, ঘাবড়ায় যায় এবং ওদের খাবার টাবারটা ঠিক মতো খায় না। তো আমরা এই জিনিসটা ফলো করছি। যদি ফিউচারে কেউ এই জিনিসটা ফলো করতে চায় এটা অবশ্যই করতে পারে। 7 দিন থেকে 10 দিন হয়ে গেলে
তখন আমরা এরকম সেপারেট আলাদা করে দিছি, যে এখানে আমরা একটা ইয়ার মতো তৈরি করছিলাম, নেট দিয়ে সেপারেট জায়গা তৈরি করছি। এখানে মাটি আর বালি আছে। মাটি আর বালি কেন দিছি? যাতে করে সফট প্লেসে ওরা আরামে থাকতে পারে। শেডিং প্লেস, ওই যে উপরে আপনার দেখা, উপরে দেখা, ওই যে শেডিং প্লেস, মানে এখানে সূর্য আলো খুব একটা পড়ে না, আবার সূর্য আলো মোটামুটি পড়ে। দেন আমরা খাবার কি কি দিছি? বুড়ি পানা, যে কচুরি পানা বলে, ছোট 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 বুড়ি পানা, ওগুলো দিছি। খুদ দিছি, ছোট ফিড দিছি, চিনা দিছি, কাউন দিছি, আর হলো যে ছোট ধান আছে না, রাজভোগ বলে যেটাকে, ছোট ছোট ধান, এগুলা আমরা প্রথম 15-20 দিনের মতো এই খাবারটা দিছি। আরেকটা প্লেটে আমরা অল্প কিছু ফিড পানিতে দিয়ে দিছি। ওই পানি, ওরা হলো পানিতে থাকতে পছন্দ করে। নর্মালি যে হাঁসের বাচ্চাগুলো হয়, আমরা একটা, এটা হলো একটা ম্যান্ডারিনের ডাকলিং। নর্মালি আমাদের যে দেশি হাঁসগুলো থাকে, এগুলাকে মানুষ অল্প কিছুদিন পরে পানিতে ছাড়ে, বাট এই হাঁসের বাচ্চাগুলা, এটা উডডাক হোক ম্যান্ডারিন হোক, এদের জন্মের পরের দিনই অথবা পরপরই ওরা পানিতে নামে চলে যায়। হ্যাঁ, পানিতে সাঁতার কাটে, গোসল করে এবং পানিতে থাকতে বেশি পছন্দ করে ওরা। কচুরি পানা, বুড়ি পানা। দেন আরেকটা বড় খাবারের সোর্স হলো প্রোটিন। হ্যাঁ, প্রোটিন তো প্রথম দিকে আমরা পিঁপড়ার ডিম ইউজ করছি, আর তারপরে যখন আস্তে আস্তে একটু বড় হয়েছে, তখন আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই দিছি। এরপর যখন একটু, যে এখন যে সাইজটা আছে, এই সাইজটাতে আমরা হলো সুপার ওয়ার্ম এগুলো দিয়ে থাকি, ওদের প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য ছোট ছোট মাছ, সুপার ওয়ার্ম এগুলো দিয়ে থাকি। এইভাবে আমরা আস্তে আস্তে বড় করতেছি। এখন আমরা 3 বছর ধরে 2টা কালার ব্রিডিং করতেছি, একটা হলো স্ট্যান্ডার্ড আর আরেকটা হলো হোয়াইট। যদিও আমাদের এখানে যতগুলো স্ট্যান্ডার্ড বেবি দেখতেছেন আপনার, এই যে নিচে দেখা, এই যে যদিও আপনি এখানে আমাদের যতগুলো স্ট্যান্ডার্ড বেবি দেখতেছেন, দাঁড়া একটার ধরি, এই যে এইটা হলো একটা 1 মাসের বেশি বয়স বাচ্চা, ওর অলমোস্ট ফেদার আসতেছে, এই যে ফেদারে চলে আসছে, শরীরে ফেদার চলে আসছে। এটা একটা মেল বাচ্চা। মেল বাচ্চা কেমনে বুঝে? এই যে আপনি মুখের ওর ঠোঁটের কালারটা দেখলে, ঠোঁটে একটু লালচা লালচা কালার। এছাড়াও মেল ফিমেল বোঝা যায়, ডাকের মেল ফিমেল বোঝা খুবই ইজি, আমি একটু পরে দেখা দিতেছি। যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের ম্যান্ডারিন যতগুলো আছে, এগুলো সবগুলাই স্প্লিট ব্লাডেড, মানে হোয়াইট, গোল্ডেন অ্যান্ড স্ট্যান্ডার্ড মিক্স। আপনি ক্লাসিকগুলোর থেকেও দেখবেন যে ফিউচারে আমাদের গোল্ডেন বেবি আসার সম্ভাবনা আছে, আমাদের হোয়াইট বেবি আসার সম্ভাবনা আছে, আমাদের ক্লাসিক বেবি আসার সম্ভাবনা আছে। একটা পেয়ার থেকে 3টা কালারের ম্যান্ডারিন আসার সম্ভাবনা আছে, কারণ আমরা যে পেয়ার আপগুলো করছি ওগুলো ওভাবেই করা। ফর দ্য ফার্স্ট টাইম 2025-এ আমরা ম্যান্ডারিনের অ্যাপ্রিকট কালারটা, মানে গোল্ডেন কালারটা, এটার বেবি পাইছি। আমরা ভাবছিলাম যে আমরা অ্যাটলিস্ট 5-6টা বেবি তো অ্যাপ্রিকট কালারের পাবো, বাট কপালটা এত ভালো হয় নাই। আমরা মাত্র 2টা অ্যাপ্রিকট বেবি পাইছি। এই দেখো, এই যে একটা, যেটা অলমোস্ট কালার চলে আসছে। হ্যাঁ, জুম করে দেখা। হ্যাঁ, আরেকটা ওই পিছনে চলে গেছে, আমি দেখাই। এই যে আরেকটা, ঠিক আছে। এই 2টা হইলো আমাদের খুবই ইউনিক কালার, মাশাআল্লাহ খুবই সুন্দর কালার। অ্যান্ড এই যে এগুলো হলো ক্লাসিক বেবি, আর ওই যে হলো হোয়াইট বেবি, বাট এগুলো হলো স্পেশাল। হ্যাঁ, অ্যাপ্রিকটগুলো খুবই স্পেশাল বাচ্চা। যেই কোনো হাঁসের বাচ্চা আপনি বাচ্চা অবস্থায়, 1 দিন বয়স অবস্থায় আপনি মেল ফিমেল চিনতে পারবেন। যেহেতু ম্যান্ডারিন হলো ডাইমরফিক, মানে মেল ফিমেল আলাদা, বাট অনেক ডাক আছে মনোমরফিক, যেমন আমাদের হোয়াইট ফেস হুইসলিং ডাক, আপনি মেল ফিমেল বুঝতে পারবেন না, 2টারই সেম একই কালার, একই রকম সাইজ হয়, তো বোঝা অনেক ডিফিকাল্ট। বাট যে কোনো ডাক আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। যে কোনো হাঁসের বাচ্চাকে আপনি খুব আস্তে এভাবে ধরবেন, ধরে ওর জাস্ট পায়ু পটটা আছে না, এখানে হালকা একটু প্রেশার দিবেন, ঠিক আছে, হাঁটু দূর থেকে নাও, যে ওর পায়ু পথে হালকা একটু প্রেশার দিলে ছোট্ট পিনের মতো দেখতেছেন। হ্যাঁ, এইটা হলো একটা মেল ম্যান্ডারিন ডাক। হ্যাঁ, একদম ছোটবেলায়, আরো ছোট বোঝা যায়, 1 দিনের বাচ্চার এই জিনিসটা চেক করতে পারবেন। আর যদি ফিমেল বাচ্চা হয় তাহলে ওইখানে কিছু থাকবে না, আর খুব জোরে কিন্তু প্রেশার দেওয়া লাগবে না, আস্তে। আর মাজার পেছনে, ওর মাজাটা যখন আপনি ধরবেন, পেছনে একটা আঙ্গুল সাপোর্ট দিয়ে রাখবেন, কারণ এত জোরে চাপ দিলেন যে ওর মাজায় ভেঙে গেছে, এটা করা যাবে না। একদম মাজার পেছনে আঙ্গুল রেখে হালকা ভাবে চাপ দিলেই দেখতে পাবেন। যদি মেল বাচ্চা হয় একটা ছোট্ট পিনের মতো দেখা যাবে, আর যদি ফিমেল বাচ্চা হয় তাহলে ওখানে কিছুই নাই। হ্যাঁ, খুব বেশি প্রেশার দেওয়া লাগবে না, মানে এমন প্রেশার দিলেন ওর একদম পেটের ভিতরে সবকিছু বের হয়ে গেছে, এরকম কিছু লাগবে না। আস্তে প্রেশার দিলে আপনি দেখতে পারবেন যে এটা মেল না ফিমেল। তো ডাক, যেই কোনো ডাক, সেটা হোক মনোমরফিক, সেটা হোক ডাইমরফিক, হ্যাঁ, মানে 1 কালারের হোক আর 2 কালারের হোক, সেটা আপনি বুঝতে পারবেন খুব ইজিলি। যে এইখানে আমরা এগুলা মনে হয় 1 সপ্তাহের বাচ্চা। এই যে আমরা এখানে যেটা বলতেছিলাম, আমরা মুরগির সাথে প্রথমে 10 দিনের মতো রাখি, যে এখানে মুরগির সাথে রেখে দিছি। এখন আমাদের ম্যান্ডারিনের ডিম আর কয়টা আছে বাহিরে তো দেখাইলাম, যে 2টা পেয়ার ম্যান্ডারিন বসে আছে, আর আমাদের এইখানে একটা চিকেন, আর মানে ওইখানে না, এই যে এইখানে একটা চিকেন, এই চিকেনের নিচে কিছু ডিম, এবং এই চিকেনের নিচে কিছু ডিম আছে। এই যে এটার ভিতরে দেখা যায়, একটু ব্রাইটনেস ইয়া কমাই দে, শ্যাডোটা দেখা যাইতেছে, লড়তেছে এক্সাস, লড়া বোঝা যায়, আলো কমাই দে, আলো টান দিয়ে কমাই দে, ভিতরে লড়তেছে বাচ্চা, দেখছো? হ্যাঁ,
এই যে ভিতরে কিন্তু বাচ্চারা লড়তেছে, আর এই যে এখানে একটা ক্র্যাক হয়েছে, ঠিক আছে। তো হোপফুলি আল্লাহ ভরসা, যদি সবকিছু ঠিক থাকে এই বাচ্চাটা ফুটে বের হইতে পারে। আর আরেকটা জিনিস, আমরা রাজুল এটার খাবার দে না, মুরগির সাথে দেওয়া লাগবে না, আলাদা দে। আরেকটা জিনিস এইখানে আছে, এটা দেখাই। আমরা আমাদের ওই যে কানা দুইটা কলডাক আছে, আচ্ছা আরেকটা জিনিস, আমাদের কলডাক আছে দুইটা, হ্যাঁ আমাদের হোয়াইট কলডাকগুলো তো নাই, ওই যে ইনফেকশন যখন হয়েছিল তখন মারা গেছিল এর আগের বছর। তো কালো কলডাকের আমরা একটা বেবি পাইছিলাম অনেকদিন আগে, বাট ওই বাচ্চাটা হয়তো ওই চিকেনের পায়ের নিচে পড়ে অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে আমাদের ডাক বেবি ফুটার পরে এবার জিরো, একদম জিরো, একটা বেবিও মরে নাই আলহামদুলিল্লাহ। বাট ওই একটা বাচ্চাই মুরগির নিচে পড়ে অথবা যে কোনো অ্যাক্সিডেন্টে ওই একটা বাচ্চা মারা গেছিল। তো আমরা খুব মন খারাপ হয়ে গেছে, কারণ আমাদের এতগুলো ম্যান্ডারিন ফুডস, ওটা নিয়ে সমস্যা নাই। আমাদের কলডাকের একটা বাচ্চা আমরা ঠিকমতো ফুটাতে পারি না, ডিম ফার্টেল হয় কিন্তু ফুটে না। দিস ইজ দ্য সেকেন্ড বেবি, ব্ল্যাক কলডাক। আমি জানি না এটা আমরা টিকাইতে পারবো কিনা। আজকে সকালেই ফুটছে, হ্যাঁ এখন এটার কোনো মা নাই, ওটার মা হিসাবে আমরাই আছি, আমরা ওর টেক কেয়ার করবো। দেখা যাক, আজান দিচ্ছে, আমরা আজানের পর আবার ভিডিও করতেছি। আর ম্যান্ডারিন কিন্তু প্রত্যেক সিজনে ফিমেল চেঞ্জ করে, ধরো এই সিজনে ওর যেই পার্টনারটা থাকবে, পরের সিজনে কিন্তু ওরা আবার যখন কালার আসবে, কালার শো করবে, অ্যান্ড তখন যেই ফিমেল যার কাছে ইমপ্রেস হয়, যেই ফিমেল যার কাছে পটে যায়, তারা সেই ফিমেল নিয়ে খুশি থাকবে। এই হলো আমার ডাকের খাঁচার ব্রিডিং আপডেট। ইনশাল্লাহ আমরা আরও কিছু ব্রিডিং আপডেট আছে, যেগুলো ফিউচার ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।